হ্যালো গাইস, কেমন আছো সবাই? ভিডিওটার ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। ফুল লোকেশনটা আমি তোমাদের বলে দেব। লোকেশনটা হলো গুমা স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার ভেতরে রাজীবপুরে। আমরা অনেকেই জানো আমি এসেছিলাম ভোটের ডিউটিতে। সেই ভোটের ইলেকশন ডিউটির গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যান্ড ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি রাজীবপুর, সেই জমিদার বাড়ি। এটা ছিল জমিদার বাড়ির পেছনের সাইড, কারণ আমরা প্রথমে সামনের সাইডটা খুঁজে পাইনি। পাশে একটা সুন্দর পুকুর রয়েছে, আর পেছনের সাইডে তেমন কিছুই ছিল না, তাই আবার চলে আসলাম সামনের দিকে। গাছপালাগুলো কিভাবে বাড়িটাকে ঘিরে আছে দেখো গাইস। আর এই পাশে একটা গেট রয়েছে, এর ভিতরে কি আছে সেটা দেখার জন্য সিঁড়ির উপরে উঠে পড়লাম। মনে হলো এটা হচ্ছে বাড়ির পেছনের দিকের রাস্তা, সেটার মতোই লাগছে গাইস। আর জমিদার বাড়ির ঠিক উল্টো সাইডে রয়েছে এই অসাধারণ সুন্দর বাড়িটা। আপাতত কেউ এই বাড়িতে মনে হলো কেউ থাকে না। এত সুন্দর বাড়িতে গাইস কেউ থাকে না, আমাকে দিয়ে দিতে পারে। তারপর ফাইনালি আমরা সামনের দিকে চলে আসলাম। সামনের দিকটা ছিল খুবই সুন্দর। আর ভেতরের দিকে গেলাম। ভেতরে যেতে একটু ভয় ভয় লাগছিল, কারণ আশেপাশে কেউই ছিল না, একা একা। আর ভেতরে ঢুকেই দেখি বাঁদিকে সিঁড়ি দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ঘর, কিন্তু তালা মারা রয়েছে। নিচে খাজানা রয়েছে গাইস, তাড়াতাড়ি চলে যাও। রায় বাহাদুর 1840। তারপর আমরা এই পাশে চলে আসলাম। ভেতরে কি মেশিন রয়েছে গাইস, কত পুরনো। গেটটা মনে হচ্ছে খোলাই আছে, ভেতরে ঢুকে গেলাম। ভেতরে গাইস কিসের একটা আওয়াজ হচ্ছে। ভেতরে কিছু বাদুড়ের আওয়াজ, বাদুড়ের মতো লাগছে। ভেতরটা দেখো গাইস কি অন্ধকার। তারপর তোমাদের জন্য ভিতরে ঢুকবো ভাবলাম, তাই ড্রাইভার দাদাকে ডাকলাম এবং তাকে ফ্ল্যাশটা অন করতে বললাম। ফ্ল্যাশ অন করেও কি অন্ধকার গাইস, দেখো গাইস। আর ভেতরে বাদুড়গুলোকেও দেখা যাচ্ছিল না, কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছিল। এতে শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু হঠাৎ আমরা একটা বাদুড় দেখতে পেলাম। তারপর আমরা ঠিক করলাম যে ভিতরে যাব। ভিতরের দিকে গেলাম ফ্ল্যাশ নিয়ে। একটু ভয় ভয় লাগছিল গাইস। সামনে একটা দরজা, কিন্তু সব দরজাগুলো তালা মারা। এই পাশে যেতে না যেতে দাদা পেছন দিক থেকে বলছে আর যাব না, দাদা পেছন দিক থেকে চলে যাচ্ছে। তাই আমিও গাইস ভয়তে চলে আসলাম। তারপর আমরা বাইরের দিকে গেলাম। বাইরের দিকটাতে কি সুন্দর দেখো গাইস, চারিদিকে ইটের দেওয়াল ডিজাইন করা। ছাদটাও কিন্তু ইটের গাইস, কিন্তু ভেঙে পড়ে গেছে অনেক জায়গায়। আমি সিঁড়িটা খুঁজে পেলাম না, না হলে ওপরে যেতাম, দেখতাম ওপর থেকে। এদিকে দেখো গাইস ইটের কি কারুকার্য, 200 বছর পুরনো গাইস। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।